অবস্থায় তুলে নিয়ে এসেছে। কাকে তুলে নিয়ে এসেছে? কি বলছিস? না, কিছু না। আমাদের হসপিটালে ডক্টর ঐশানী মুখার্জি আহত অবস্থায় একজন মহিলাকে তুলে নিয়ে এসেছিলেন। চিকিৎসা করালেন, প্রচুর বিলও হয়েছিল, আর সব বিলটা নিজেই মেটালেন, এমনকি নিজের ফিসটা পর্যন্ত নিলেন না। সব ছাড়। গায়ত্রী দেবীকে যোগমায়া ফোন করেছিল, তার মানে যোগমায়ার ফোনটা কারোর হাতে আছে। হ্যাঁ দাদা, যোগমায়ার ফোনটা কারোর হাতে আছে, কিন্তু সে কি ব্ল্যাকমেল করবে নাকি অন্য কোনো মতলব আছে ঠিক বুঝে উঠতে পারছি না। ব্ল্যাকমেল করবে নাকি অন্য কোনো প্ল্যান তার। ফোনটা আছে কার হাতে? ফোনটাকে সুইচ অন করলাম, দেখি কার ফোন আসে। অপরাধ বিজ্ঞানের একটা কথা শুনেছিলাম, কোনো অপরাধী যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে অপরাধের জায়গায় বারবার ফিরে আসতে চায়। সত্যি কি এটা ফ্যাক্ট? তাহলে ফার্স্ট ফোনটা যার আসবে, যোগমায়ের অন্তর্ধান রহস্যের সঙ্গে সেই যুক্ত। আমি বলছি রাজেশ্বর, আমি একটা ফোন করি। কাকে? যোগমায়াকে। মানে যদি কেউ ফোনটা ধরে অচেনা নাম্বার দেখে, তোর নাম্বার তো চেনা। তাই তো। আচ্ছা, আমার কাছে একটা সেকেন্ড নাম্বার আছে, সেই নাম্বার থেকে ফোন করি। হ্যাঁ, কর। কি এটা তো ড্যাডির নাম্বার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? শুনুন, আমি বলছি যে এই ফোনটা তো যোগমায়া চ্যাটার্জির ফোন। ফোনটা কি আপনার কাছে আছে না যোগমায়ের কাছে আছে? বাবা, বাবা, তুমি তো বাবা মনেই খালাস হয়ে গেলে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে কোথায় গেল বাবা? জানো, আমরা কত জায়গায় ঘুরেছি, আমার মেয়ের জন্য কত জায়গায় ঘুরেছি, আমরা দৌড়ে দৌড়ে ঘুরেছি, আমরা পুলিশের কাছে গেছি, আমরা পার্টি অফিসের কাছে গেছি। কেউ কোনো উত্তর দিচ্ছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না, কেউ বলতে পারছে না আমার যোগমায়া কোথায়। বলো না বাবা, আমার যোগমায়া কোথায়? আমি না আমাদের মহল চাই না বাবা, আমাদের মহল চাই না। শুধু আমার মেয়ে যোগমায়াকে ফিরিয়ে দাও, মেয়ে যোগমায়াকে ফিরিয়ে দাও। তোমার কাছে হাত জোড়ে করছি বাবা, বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো বাবা? কি হলো, কথা বলছো না কেন? বলো না বাবা, আমার মেয়েটা বেঁচে আছে তো? বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো? বলো না আমার মেয়েটা বেঁচে আছে তো? আমার মেয়েটা বেঁচে আছে তো? বেঁচে আছে কি মরে গেছে জানি না, তবে তাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, তাকে আমি খুঁজে বের করবো। কেন জানি না আমার মনে হচ্ছে যোগমায়া বেঁচে আছে, সে এখনো জীবিত। ইম্পসিবল, ইম্পসিবল। সে কিছুতেই বেঁচে থাকতে পারে না, সে মারা গেছে। আপনি কি করে জানেন যে বেঁচে নেই? আপনি কি করে জানলেন? বলুন। না মানে আমার হঠাৎ মনে হলো যে ও বেঁচে নেই, তাই আমি বললাম। এত কথা কি আছে? সিকিউরিটি, ইয়েস স্যার।
ঘর ধাক্কা দিয়ে বার করে দাও, সবাইকে বার করে দাও, যত সব জঞ্জাল বার করে দাও। চলুন চলুন এখান থেকে চলুন। সব সব মানে মানে এখান থেকে কেটে পড়ো, নইলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। রেহান, বুঝিয়ে দে এদের, এটা ওদের বস্তি নয়, এটা চ্যাটার্জিদের বাড়ি। গুন্ডা চাইলে গুন্ডা, আইন চাইলে আইন, বেআইন চাইলে বেআইন, গুড়িয়ে দেবো একেবারে। রেহানদা, তুই ওনাদেরকে চলে যেতে বল। আপনারা চলে যান। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আমি প্রমিস করছি, সত্যি বলছি, আমি আপনার মেয়ের দিব্যিকে বলছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আমি জানি আপনি আপনার মেয়েকে মিস করছেন, আমিও মিস করছি, বড্ড ভালোবাসি আপনার মেয়েকে। সত্যি বলছি, তাকে ফিরিয়ে আনবো। আমি আপনাকে কথা দিচ্ছি। এখন আপনারা চান, এখানে আসবেন না। এই রাজেশ্বর চ্যাটার্জি, এই সর্বেশ্বর চ্যাটার্জি আপনার চোখের জলের মূল্য দেবে না, দেবে না আপনাকে। প্লিজ, হাত জোর করে বলছি, আপনারা এখন ফিরে যান, ফিরে যান। আমি চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। তুমি কথাটা রাখবে তো বাবা?